যতই বেশি দামে কিনুক না কেন তাদেরকে আমরা যে রেট ধার্য করে দিয়েছি কালকে সেই রেটে তাদেরকে বিক্রি করতে হবে। আজকে আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কালকে আমরা প্রায় দেখেছেন জেলা প্রশাসক সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে আমরা সেখানে একটা স্পষ্টভাবে ডিক্লারেশন দিয়েছি। মালিক পর্যায়ে যারা আমদানিকারক প্রতি লিটার খোলা যেটা ভোজ্য তেল 153 টাকা, আর যেটা ট্রেডার্স যারা আছে খাতুনগঞ্জে যারা বিক্রি করছে তাদের জন্য 2 টাকা বাড়িয়ে 155 পার লিটার, আর যারা খুচরা মূল্য খুচরা যারা বিক্রি করছে এইসব বাজারে সেখানে 160 টাকা প্রতি লিটার। তো আজকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এতদিন যে বোতলগুলো তো বাজার থেকে উধাও হয়ে গিয়েছিল এবং যেখানে তারা 195 টাকা ধরে তারা বিক্রি করছিল, আজকে আমরা এমআরপিতে যেটা রেট আছে সেই রেটে তারা 175-এ তারা বিক্রি করছে বোতলটা। আর খোলা তেল এখানে অবশ্য আমরা এখনও দেখছি না যে কাজের দেউরিতে অন্য বাজারে আমাদের ম্যাজিস্ট্রেট আছে, হয়তো সেখানে তারা সেটা দেখবে। তবে আমি তাদেরকে মূল্য তালিকা সেখানে আছে, আর এখানে যেখানে যেখানে মূল্য তালিকা নেই সেখানে তাদেরকে লাগিয়ে রাখতে বলেছে এবং সেটা স্পষ্টভাবে খোলা তেল প্রতি লিটার 160 টাকা ধরে তারা বিক্রি করবে। এটা তারা সবাই জানে, তারাও একমত যে তারা 160 টাকা করে সেটা বিক্রি করবে। ব্যর্থ করলে আমি তাদেরকে বলেছি যে আইনের গতিতে চলবে। এখানে আমাদের যে ম্যাজিস্ট্রেট আছেন ওনারা কিন্তু এভরিডে সেটা মনিটরিং করবে। আমরা যেটা বলেছি জনগণের জন্য আমরা যেটা করার সেটা করব। রোজার মাস, সিয়ামের মাস, সংযমের মাস, মানুষকে তাদের স্বস্তির জায়গায় আমাদেরকে নিয়ে যেতে হবে। মানুষ আজকে খুব অসহায়, নিঃস্ব। তারা যদি আজকে এই মুনাফা তারা যে করছে সেটার জন্য আজকে যে মানুষ আজকে নিঃস্ব হয়ে যাচ্ছে সেটার ব্যাপারে আমরা সিটি কর্পোরেশন আমরা বদ্ধপরিকর তাদেরকে একটা ভালো জায়গা স্বস্তিকর জায়গায় নিয়ে আনার জন্য। এবং আমরা যতদিন আমাদের এই যে রেট আমরা বলেছি এই রেট তারা আজকে আমরা দেখছি যে সেটা তারা মানছে। এটা যতক্ষণ এটা 100% ইমপ্লিমেন্ট না হবে আমাদের এই অভিযান চলতে থাকবে, এই অভিযান থামবে না। আমরা প্রতিদিন আমাদের যে ম্যাজিস্ট্রেট প্রত্যেকটা বাজার কিন্তু মনিটরিং করছে। আজকে শুধু কাজীর দেউরি না, আপনাদের বদ্দারহাট, পাহাড়তলি বাজার, তারপর চক বাজার সহ মোহরা বিভিন্ন বাজার সহ প্রত্যেকটা পতেঙ্গা বন্দর সহ প্রত্যেকটা বাজার আমাদের যেগুলো আছে সেগুলোতে তারা মনিটরিং করছে। ইভেন খাতুনগঞ্জে আমাদের আরেকটা ম্যাজিস্ট্রেট টিম আছে, সে ম্যাজিস্ট্রেটের টিম সেখানে গিয়েছে, তারা সেখানে 155 টাকা ধরে বিক্রি করছে কিনা সেটা তারা মনিটরিং করছে। কারণ আমরা তাদেরকে বলে দিয়েছি 155 টাকার বেশি কেউ বিক্রি করতে পারবে না। যদি আমরা শুনেছি কিছু সেখানকার অসঙ্গতির কথা, তারা বলেছে যে তারা আগে বেশি দামে কিনে রেখেছে, এই জন্য তারা হয়তোবা একটু বেশি দরে বিক্রি করছে। আমি তাদেরকেও বলতে চাই আমরা যেটা ইনস্ট্রাকশন দিয়েছি সেইভাবেই বলবৎ থাকবে। যতই বেশি দামে কিনুক না কেন তাদেরকে আমরা যে রেট ধার্য করে দিয়েছি কালকে সেই রেটে তাদেরকে বিক্রি করতে হবে। অন্যথায় আইন তাদের নিজস্ব গতিতে চলবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমরা এটা বলেছি, আমরা এই জন্য মনিটরিং করছি। আপনি দেখেছেন, আমি আজকে আপনাদের উদ্দেশ্যে আপনার এই কথার প্রেক্ষিতে জনগণকে বলতে চাই, জনগণ আজকে অনেক বেশি স্মার্ট। তারা আজকে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, রাজপথে আন্দোলন করে একটি নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে, ছাত্র জনতা রক্ত দিয়েছে। কাজেই যেখানে ছাত্র জনতা একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছে, এটা নতুন বাংলাদেশের অভ্যুদয় ঘটিয়েছে। আজকে সামান্য কিছু ব্যবসায়ী যদি তাদের কাছ থেকে জোর করে বেশি টাকা নিতে চায়, তারা সেটা মানবে কেন? তারা সেখানে প্রোটেস্ট করবে, প্রতিবাদ করবে, আমাদেরকে জানাবে। আমাদের যে ম্যাজিস্ট্রেট আছে তারা সেখানে গিয়ে আইনগত ব্যবস্থা নেবে। কাজেই মুখ বুজে থাকার সময় এখন নয়। যেটা আমরা বলে দিয়েছি সেটাই কার্যকর করতে হবে এবং জনগণকে সেটা প্রতিবাদ করতে হবে যদি এর থেকে বেশি টাকা নেওয়া হয়। এটা আমি জনগণের কাছে স্পষ্টভাবে আমি এই মেসেজ দিচ্ছি জনগণের প্রতি। ওরা আধা লিটার এবং 1 লিটারের সয়াবিন তেল দিচ্ছে দোকানগুলোতে, কিন্তু এর বেশি সয়াবিন তেল কিন্তু ওরা দিচ্ছে না। 2 লিটার 5 লিটার এই বোতলগুলো কিন্তু বেশি পরিমাণ তারা দিচ্ছে না। আমরা বলতে চাই যে যত চাহিদা আছে, একটা পরিবারের 5 লিটারও চাহিদা থাকতে পারে, 5 লিটারও তাদের দিতে হবে। এখানে শুধু 1 লিটার নয়, 2 লিটার নয়, অনেক পরিবার, বড় পরিবার, তাদের 5 লিটার তেল লাগে, সেখানেও 5 লিটার তাদের দিতে হবে। এই ব্যাপারে প্রয়োজনে আমরা আবার তাদেরকে নোটিফাই করব। নোটিফাই করে তারা যদি এটার ব্যত্যয় ঘটে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব।